আমরা এই মুহূর্তে আমরা দেখব যে ফাইবারের ডলার আমরা কিভাবে উইথড্র দেই এবং যেটা যারা আপনারা নতুন আছেন, যারা আপনারা কেউ এখনো ফাইবারে ডলার আর্নিং করেননি বা আর্নিং করেছেন, সেই ডলারটা কিভাবে উইথড্র দিবেন এটা আপনি মানে এটা আপনি জানেন না। তাদের জন্য এটা একটা বেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে যে আমরা কিভাবে ফাইবারের যে ডলারটা আর্নিং করব সেই ডলারটা আমরা কিভাবে আমাদের হাতে নিয়ে আসব, তার পুরো প্রসেসটা আমরা এই ভিডিওতে দেখব। আচ্ছা, তো ফাইবারের যে আর্নিং ডলারটা হয়েছে সেই ডলারটা যদি আমরা হাত পর্যন্ত নিয়ে আসতে চাই তাহলে আমাদের একটা মাধ্যম ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে পেওনিয়ার। তো পেওনিয়ার বাংলাদেশ থেকেই তৈরি করা হবে এবং আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট দ্বারা আমরা পেওনিয়ার ক্রিয়েট করব, দেন ভেরিফাই করব আমাদের যে স্মার্ট আইডি কার্ড আছে সেই স্মার্ট আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই ওয়েতে পেওনের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। দেন পেওনের অ্যাকাউন্ট ভেরিফাই করার পর সেই পেওনের অ্যাকাউন্টের মধ্যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে পেওনিয়ার অ্যাকাউন্ট যে যার নামে তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে ফাইবার অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই। ফাইবার আপনার মায়ের বা ফাইবার অ্যাকাউন্ট আপনার বাবার, পেওনিয়ার অ্যাকাউন্ট আপনার মায়ের, এটা হতে পারে। ফাইবার অ্যাকাউন্ট যার হোক তার নামে পেওনিয়ার হতে হবে, তার ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, বিষয়টা একদমই না। অনেকে এই বিষয়টা কনফিউজ থাকেন যে ফাইবার অ্যাকাউন্ট যার তার নামে পেওনিয়ার হতে হবে কিনা, না, এই ধরনের কোনো নিয়ম ফাইবার বলেনি। তবে খেয়াল রাখবেন পেওনিয়ার অ্যাকাউন্ট যার তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, তা না হলে পেওনিয়ার কখনোই আপনার হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে না। তো আমি আশা করি আপনারা কমপ্লিট বুঝে গেছেন। তাহলে এই যে আরিফিন আক্তার আপু, এই হলো আপনার ফাইবার যেটাতে আপনার আর্নিং হচ্ছে $132, আপনার পেওনিয়ারটা আপনি ওপেন করেন। আর ফাইবারের মেল দিয়েই যে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বিষয়টা এরকমও না, পেওনিয়ার মেল আপনার আলাদা হতে পারে, এক্ষেত্রেও সমস্যা নেই। তবে চাইলে আবার এক করতেও পারেন যে ফাইবারের মেল দিয়ে পেওনিয়ার করবেন, সেটাও করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এই হলো আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট। আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট অলরেডি আইডি ভেরিফাই হয়ে গেছে কি? জি ভাইয়া, ওগুলো সব কমপ্লিট করে আচ্ছা, আপনি ফেলেছি। আমাকে একটু মাউস কন্ট্রোল দেন, আমি একটু দেখি যে আপনার সবকিছু ওকে আছে কিনা, তাহলে তারপর আমি ডলারটা ট্রান্সফার করি। তো আমার ইউটিউব চ্যানেলের মধ্যেই ভিডিও দেওয়া আছে যে আমরা কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে ফাইবারে অ্যাড করব, সেই ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। দেন এই যে পেওনিয়ার অ্যাকাউন্টটা আছে, এই পেওনিয়ার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা এবং এই পেওনিয়ারের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড আছে কিনা এটা আমরা চেক করব। দেন আমরা সেটা চেক করার জন্য আমরা যদি এই যে এমডি মাসুম রেজা, আচ্ছা, এই দেখেন এনার, এই মাসুম রেজা, ইনি কে? ভাইয়া, উনি আমার হাজবেন্ড। ইনি আপনার হাজবেন্ড আর ফাইবার হচ্ছে আপনার, তাই না? জি আর ভাইয়া। একটা নামে, বিষয়টা কি তাই? জি ভাইয়া। আচ্ছা দেখেন, এখানে দেখেন পেউনিয়ার হচ্ছে ওনার হাজবেন্ডের আর ফাইবার হচ্ছে ওনার নিজের। আচ্ছা, এখন আমরা যদি এই জায়গায় ক্লিক করি, আপু ক্লিক হচ্ছে না কেন? আপু এই যে নামের এখানে ক্লিক করেন তো, ক্লিক করেন। ক্লিক হচ্ছে? হচ্ছে না কেন ভাইয়া? হ্যাঁ, এখান থেকে সেটিং, এই যে সেটিং এ ক্লিক করলাম। হ্যাঁ, আপু আপু আপনি করেন, সেটিং এ ক্লিক করেন, সেটিং এ ক্লিক করেন। পেউনিয়ার অ্যাকাউন্ট করেছি ভাইয়া। একটা জিমেল অ্যাকাউন্ট দিয়েই করা যায়, একটা জিমেল দিয়ে একবারেই পেউনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। আচ্ছা, সেটিং এ ক্লিক করার পর এখন আপনি হিস্ট্রিতে ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার স্মার্ট স্মার্ট ন্যাশনাল ন্যাশনাল আইডেন্টিটি কার্ড সেটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে 24 জানুয়ারি 2025, এই বছরের 24 জানুয়ারিতে অ্যাপ্রুভ করছে। আচ্ছা, আমরা আর এখানে কোনো কিছু অ্যাপ্রুভের আমাদের দরকার নাই। এখন আপনি চলে যান আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। হ্যাঁ, উইথড্র অ্যান্ড কনভার্ট এখানে ক্লিক করেন। উইথড্র অ্যান্ড কনভার্টে ক্লিক করলে আমরা একটু দেখি যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে ম্যানেজ ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করেন তো।
আচ্ছা দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে ওনার ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি অ্যাক্টিভ, ব্যাংক অ্যাকাউন্টও পেওনিয়ারের মধ্যে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্টে আপনার হাজবেন্ডের কিনা? ভাইয়া মোহাম্মদ মাসুম রেজা। না না, ব্যাংক অ্যাকাউন্টে কি আপনার হাজবেন্ডের নামে আছে? জি জি ভাইয়া, ওনার আচ্ছা, নামেই। ঠিক এটাই আমাদের দরকার। হ্যাঁ, যার নামে ওনার নামেই পেওনিয়ার সব। হবে, যার নামে পেওনিয়ার হবে তারই এনআইডি, তারই সবকিছু দিয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট, কোন ব্যাংক অ্যাকাউন্ট করবেন? আপনি ডাচ বাংলা করতে পারেন, ইনি করছেন ন্যাশনাল ব্যাংক, আপনি সোনালী ব্যাংক করতে পারেন, এই ক্ষেত্রে ব্যাংক এশিয়া করতে পারেন, যে কোনো ব্যাংক হলেই হয়ে যায়। দেন এখন এই পেওনিয়ার কি ফাইবারের মধ্যে অ্যাড আছে? না ভাইয়া। আচ্ছা, দেন আমরা, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের কি করতে হবে? প্রথমে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট করতে হবে আপনার জিমেল অ্যাকাউন্ট দ্বারা। দেন পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন, এই নিয়ে কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। দেন পেওনিয়ারটা ক্রিয়েট করার পর আপনার এনআইডি, স্মার্ট এনআইডি কার্ডটা সাবমিট করবেন। দেন এনআইডি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, 1 থেকে 2 দিনের মধ্যে, 5 মিনিটের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়। অ্যাপ্রুভ হওয়ার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি অ্যাড করে নেবেন। ব্যাংক অ্যাকাউন্টও 5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়। দেন পেওনিয়ার অ্যাকাউন্টটা কমপ্লিট ভেরিফাই যখন ডান হয়ে যাবে, আমরা চলে যাব ফাইবারের মধ্যে। এই পেওনিয়ারটা এখানে ওপেন থাকবে। এখন আপনি পাশের ট্যাবটাতে একটা ট্যাব নেন, এটাতে ফাইবারে যান। ভাইয়া ফাইবার হচ্ছে এই ক্রমে আছে। এক ক্রমেই হতে হবে তো, একটা এক ক্রমে। ভাইয়া এক ক্রমে কিভাবে করব ওটাতে তো? মানে ফাইবারের জিমেল তো আলাদা ভাইয়া আমার। ফাইবারের জন্য আলাদা থাক, আপনি ফাইবার যে ব্রাউজারে আছে ওই ব্রাউজারে পেওনিয়ারটা লগ ইন করেন। ও আচ্ছা। এক ব্রাউজারে হতে হবে, এক ব্রাউজারে হলে আমাদের সব থেকে ইজি হবে। ভাইয়া হয়েছে। আচ্ছা, এখন শেয়ার দেন। দিয়েছি ভাইয়া। আচ্ছা, এখন আমাকে মাউস অ্যাক্সেসটা দেন। আপু, আপনার আউট অফ মার্কেট প্লেসে 3,000-এর মতো আর্নিং, কিন্তু ফাইবারে মাত্র $132, কেন এত কম? ভাইয়া ফাইবার নিয়ে আমি আসলে বেশি বিয়ে করি না। ওটা আচ্ছা আচ্ছা রেখেছি। আমার মেন টার্গেট আসলে ভাই আউট অফ মার্কেট প্লেসে, ওটাতেই বেশি সময় দেওয়া হয়। আচ্ছা। দেন এখানে আমরা এই যে উপরে যে উই জাস্ট লঞ্চ ফাইবার গো, এটাকে আমরা স্কিপ করে নিই আপাতত। দেখেন, এইটা হলো ওনার ফাইবার। এখন আমরা আহ, এই যে ওনার আর্নিং পেজে চলে যাব। মাই বিজনেস থেকে আর্নিং, আর্নিং পেজ থেকে মূলত আমাদের সবকিছু করতে হবে। আমরা যদি আর্নিং পেজে চলে আসি, দেখতে পাচ্ছি যে ওনার ডলার হচ্ছে $132 উনি তুলতে পারবেন। আর ওনার ওনার হচ্ছে, হ্যাঁ, যে $132 ওনার আর্নিং। আচ্ছা, এখনো ওনার পেমেন্ট ক্লিয়ার হয়নি $4.80। $4.80 পেমেন্টটা উনি এখনো ক্লিয়ার হয়নি, এটা ক্লিয়ার হবে 4 তারিখ। 4 তারিখ ক্লিয়ার হবে। ওকে, ওই তারিখে এখনো 9 দিন সময় আছে। আচ্ছা, ওই ডলারটা ওনার ফাইবারে থেকে যাবে তখন। এখন এটা আমরা সর্বপ্রথম কি করব, পেওনিয়ারটা এই ফাইবারের মধ্যে অ্যাড করে নিতে হবে। দেন এখন আমরা অ্যাড অ্যাড পেমেন্ট পে আউট মেথড, আমরা অ্যাড পে আউট মেথডে ক্লিক করি। অ্যাড পে আউট মেথডে ক্লিক করার পর পেওনিয়ার অ্যাকাউন্ট না ব্যাংক ট্রান্সফার, আমরা অবশ্যই, আর একটা হচ্ছে পেপাল। তো যেহেতু পেপালে আমরা করব না, আমরা করব হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টে, তাই না? এই যে আমাদের পেওনিয়ারটা সিলেক্ট আছে, কিন্তু এই যে পেওনিয়ার সিলেক্ট আছে। দেন এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখন বলতেছে কোড ভেরিফিকেশন কোড। আপু, কোডটা একটু দেন, আপনার ফোন নাম্বারে কোড গেছে। 4 ডিজিটের কোড যাবে, জি, 6 ডিজিট, তাই না? দেন এখন সাবমিট। কোডটা গেছে ফোনে, তাই তো? ফোনে এখন জি হচ্ছে ভাইয়া। ইওর ফোন নাম্বার ওয়াজ সাকসেসফুলি ভেরিফাইড, ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেল। এখন কন্টিনিউ টু পেওনিয়ার, ওকে, আমরা কন্টিনিউ টু পেওনিয়ারে ক্লিক করব। দেন কন্টিনিউ টু পেওনিয়ারে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের কোথায় জিনিসটা দেখেন, পেওনিয়ার সাইন আপে। আচ্ছা, বলতেছে তুমি তোমার পেওনিয়ার সাইন আপ করো। তো আমাদের অলরেডি পেওনিয়ার অ্যাকাউন্ট অলরেডি আছে, নতুন করে আর সাইন আপ করার দরকার নেই। যদি না থাকতো তাহলে আমরা নতুন করে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাহলে আমাদের যেহেতু অলরেডি পেওনিয়ার অ্যাকাউন্ট করা আছে, তাহলে নতুন করে আর পেওনিয়ার অ্যাকাউন্ট আমাদের সাইন আপ করার কোনো প্রয়োজন নেই। এই যে ডান দিকে যে অপশনটা আছে দেখেন, অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, ইয়েস, আমাদের অলরেডি পেওনিয়ার অ্যাকাউন্ট আছে। জাস্ট ক্লিক হেয়ারে ক্লিক করি। ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন
এখন আপনার এখানে পেউনিয়ারের হ্যাঁ জি, পেউনিয়ারের মেল এবং পাসওয়ার্ড, পেউনিয়ারের মেল এবং পাসওয়ার্ডটা উনি দিয়ে দিলেন। আপনি এখন সাইন ইন ক্লিক করেন। জি, পেউনিয়ার মেল পাসওয়ার্ড দেওয়ার ফলে কি হয়ে গেল দেখেন, পেউনিয়ারটা কিন্তু এখন ফাইনালি কি বলতে দেখেন, ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ফান্ডিং সোর্স টু ইউর পেউনিয়ার অ্যাকাউন্ট। অলরেডি আমরা পেউনিয়ার অ্যাকাউন্ট অলরেডি ফাইবারের মধ্যে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, অ্যাড হয়ে যাওয়ার পর এখন দেখেন কি বলতেছে, ফাইবার বলতেছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর পেউনিয়ার অ্যাপ্লিকেশন। পেউনিয়ারের যে পেউনিয়ারটা যে ফাইবারে আমরা অ্যাড করব তার জন্য যে অ্যাপ্লাই সেটা কিন্তু আমরা করলাম। এখন ফাইবার বলতেছে ইউ উইল গেট অ্যান ইমেল অ্যাজ সুন অ্যাজ ইটস অ্যাপ্রুভ। ফাইবার খুব দ্রুত এটা অ্যাপ্রুভ করার নোটিফিকেশন আমাদের কোথায় পাঠাবে, মেইলে পাঠাবে। একটু মেইলটাতে আমরা চলে যাই, মেইলে আসলাম। এখন আমরা রিফ্রেশ করি এটা। এটা আপনার মানে এটা আপনার ফাইবারের মেল না? জি ভাইয়া। আচ্ছা, এই দেখেন অলরেডি এই চলে আসছে। অ্যাপ্লাই টু ইউনিয়ন। আচ্ছা, এখানে জাস্ট ওইটাই জানাচ্ছে যে আপনার আবেদন করলাম। হ্যাঁ। এইখানে এইখানে নোটিফিকেশন চলে আসবে। আচ্ছা, সেটা আসুক, আমরা একটু ইয়েতে যাই, ফাইবারে যাই। আচ্ছা, এই জায়গাতে পেমেন্টের অ্যাকাউন্টটা অ্যাড হওয়ার 24 ঘন্টা পর, 24 ঘন্টা পর এই ডলারটা ট্রান্সফার করা যাবে। আচ্ছা, সেই মেলটা আসুক, আমরা একটু আর্নিং সেকশনে থাকি। এখান থেকে আমরা উইথড্র ব্যালেন্স, উইথড্র ব্যালেন্সে যাই। উইথড্র ব্যালেন্সে যাওয়ার পর এখানে দেখেন কি বলতেছে, আমরা কিন্তু এখনই ডলারটা তুলতে পারবো না। এটার জন্য 24 ঘন্টা ওয়েট করতে হবে। এই যে পেওনিয়ারটা যে ফাইবারে অ্যাড হচ্ছে, এটার জন্য 24 ঘন্টা সময় নিবে ফাইবারে। দেখেন, ফর ইউর প্রোটেকশন ইউ উইল নিড টু ওয়েট 24 আওয়ার্স। 24 আওয়ার্স আমাদের ওয়েট করতে হবে আফটার চেঞ্জিং ইউর পে আউট মেথড টু মেক এ উইথড্র। আচ্ছা, তাহলে এখন আপু আপনার কাজ হলো জাস্ট 24 ঘন্টা ওয়েট করা। 24 ঘন্টা ওয়েট, 24 ঘন্টা 24 ঘন্টার মতো সময় নেয়। তো এরপরে আমরা ডলারটা উইথড্র দিতে পারবো। তো চলেন আমরা এখন দেখি। গতকাল যে আমরা পেওনিয়ারটা ফাইবারের মধ্যে অ্যাড করলাম, সেই ফাইবার অ্যাড হওয়ার যে 24 ঘন্টা সময় নিয়েছিল, সেই 24 ঘন্টা কিন্তু অতিবাহিত হয়ে গেছে। এখন আমরা ফাইবার থেকে ডলারটা ওনার পেওনিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করব, এবং পেওনিয়ার অ্যাকাউন্টে ডলারটা আসার পর আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে ডলারটা ব্যাংকে পাঠাবো। তো সেই প্রসেসটা আমরা এখন দেখি। যে আপু আপনার স্ক্রিনটা মাউস কন্ট্রোলটা আমাকে দেন। আচ্ছা, এই হচ্ছে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট। আর এখানে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো ডলার কিন্তু নেই। এই হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্ট। আচ্ছা, আরিফিন আপু, এখানে আপনাকে একটা নোটিশ দিয়ে রাখি। পেওনিয়ার কিন্তু আপনার যে 1 বছরের যে $29 চার্জ, সেটা কিন্তু কেটে নেবে। আপনি কি সেটা জানেন? জি, জি ভাইয়া জানি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখানে আমার আমরা সুইচ টু ছিল তো ভাইয়া, একটা নিয়ে আছে। সুইচ টু সেলিং এ যাওয়ার পর ওনার সেলার ড্যাশবোর্ডটা চলে আসলো। এখান থেকে আমি যাব মাই বিজনেস থেকে ওনার আর্নিং সেকশন, মাই বিজনেস থেকে আর্নিং। আর্নিং আসার পর এখানে আর্নিং পেজ থেকে মূলত আমার ডলারটা ট্রান্সফার করবো। দেখতে পাচ্ছি যে ওনার $132 জমা হয়েছে। এখান থেকে আমরা উইথড্র ব্যালেন্সে ক্লিক করলেই এই যে আমাদের পেওনিয়ারে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, কনফার্ম অ্যান্ড উইথড্র। হুম, টাকাটা ট্রান্সফার চলে গেল। টাকা কিন্তু কি হয়ে গেল দেখেন, ইওর ফান্ড শুড অ্যারাইভ উইদিন 1 বিজনেস ডে। বলতেছে তোমার ফান্ডটা ওই পেওনিয়ার অ্যাকাউন্টে একদিনের মধ্যে যাবে। তো এখানে একদিন সময় সাধারণত লাগে না, 2-1 মিনিটের মধ্যে চলে আসে। দেখতে পাচ্ছি যে পেওনিয়ার থেকে মানে ফাইবারে কিন্তু ডলারটা অ্যাভেলেবল নেই।
তাহলে ফাইবারের ডলারটা কোথায় চলে গেল? ফাইবারের ডলার চলে গেছে পেওনিয়ার অ্যাকাউন্টে, যদিও বা ফাইবার বলতেছে যে একদিনের মধ্যে ফাইবারের ডলারটা পেওনিয়ারে যাবে। তো একদিন সাধারণত সময় লাগে না, চলেন আমরা এখন পেওনিয়ার অ্যাকাউন্টে যাই। পেওনিয়ার অ্যাকাউন্টে আসি, যদি আমরা এখানে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি যে $129। আচ্ছা আপু, ও আপনার বাৎসরিক চার্জটা এখনো কাটে নাই। আচ্ছা যাই হোক, না কাটলে ভালো, আপনার $3 কিন্তু কাটছে, মানে প্রতি ট্রানজেকশন ফাইবার থেকে ও ডলারটা পেওনিয়ারে আচ্ছা। আসলেই প্রতি ট্রানজেকশন $3 করে যাবে, হ্যাঁ, সেটা কাটছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমরা আপনার এই ফান্ডটা দ্রুত আমরা আপনার ব্যাংকে পাঠাবো। তাহলে আমরা ডলারে ক্লিক করলাম। ডলারে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু সময় দিবেন। আচ্ছা, এখান থেকে আমরা উইথড্র, তাহলে আমরা উইথড্র দেবো কোথায়? আমরা উইথড্র দেবো ব্যাংকে। তাহলে উইথড্রতে ক্লিক করলাম। প্রতি ট্রানজাকশন ফাইবার থেকে প্রতিবার ডলার পেইনারে আসলেই $3 করে যাবে। এই জন্য আপনাদের যেটা করতে হবে, একবারেই আপনারা উইথড্র দিবেন, যে একদম টোটাল অ্যামাউন্টটা আচ্ছা আচ্ছা। একবারে উইথড্র দিবেন। তাহলে $3 করে যে চার্জ প্রতি ট্রানজাকশনে হচ্ছে, সেটা থেকে বাঁচার একটা উপায় হলো এটাই। এখান থেকে আমরা ও ডলার ব্যাংকে নিয়ে যাব 129। তাহলে ডলার রেট পাবেন আপনি, ডলার রেট পাবেন $110 করে। কেন, ও, ডাচ বাংলা ব্যাংক এ- তো এর থেকে বেশি দেয়। এই ন্যাশনাল ন্যাশনাল ব্যাংক এত কম দিচ্ছে। ও সরি 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 সরি, এই যে এক্সচেঞ্জ রেট, $1 সমান সমান $117, মানে সরি, $117। হ্যাঁ, জি জি ভাই, আমি অবশ্য আজকে ব্যাংকে গিয়েছিলাম, তো ওনাদের সাথে কথা বললাম, তো ওনারা বললো যে 117 করে রেট দিবে, দেখে ওনারা হ্যাঁ হ্যাঁ বললো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি আমরা, $117 64 পয়সা। ওকে, ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কোনো কিছু লেখার দরকার নেই, তবু আমরা লিখে দিই যে ফাইবার, ফাইবার ব্যালেন্স, ফাইবার আর্নিং, ফাইবার আর্নিং। ওকে, দেন উইথ রিভিউ, রিভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ডলারটা পেইনিয়ার থেকে ব্যাংকে যাবে টাকা হয়ে, সেটা কিন্তু ব্যাংকে জমা হবে টাকার অ্যামাউন্টে। টাকা আপনি পাবেন 15,176 টাকা। ডলার রেট হচ্ছে $117.64, টোটাল অ্যামাউন্ট হচ্ছে আহ $129। দেন এখান থেকে আমরা আবার উইথড্রোতে ক্লিক করি। দেন আপনার ব্যালেন্স, আচ্ছা আপনার কাছে কোড গেছে 31 শেষ আচ্ছা, নাম্বারে। জি জি ভাইয়া, একটু বোন গেছে একটা, দেখো। জি, এখন আপনি এই সাবমিটে ক্লিক করেন। এটাতে কি ক্লিক করতে হবে ভাইয়া? হ্যাঁ ওটা দেন, ওটা দেন দেন, সাবমিটে ক্লিক করেন। জি, ফাইনালি ডান। আপনার ট্রানজেকশন আইডি হচ্ছে, ট্রানজেকশন আইডিটা মনে রাখেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, নিয়ে রাখছি। কেটে এখানে দেবো ভাইয়া সার্ভে, এটা? সার্ভে করতেছে পেওনিয়ার যে আপনি তাদের সেবায় কতটুকু সন্তুষ্ট। এখানে আপনি স্ট্রংলি এগ্রিতে ক্লিক করে, স্ট্রংলি এগ্রি, এই যে হ্যাঁ, নেক্সটে ক্লিক করে আবার স্ট্রংলি এগ্রিতে ক্লিক করেন। যেমন ফাইবার, যেমন আমাদের ফাইবার মানে বায়ার যেমন করে না, এখানে লেখেন থ্যাংক ইউ। ওকে, আমরা একটা পেওনিয়ারকে একটা রিভিউ দিয়ে দিলাম, এটা এখন ক্লোজ করে দেন। এই ট্রানজাকশন আইডিটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আপনার এই ডলারটা, যে টাকাটা যাবে, সেটা উইদিন 2 থেকে 3 বিজনেস ডে এর মধ্যেই আপনার ব্যাংকে জমা হবে। ও আচ্ছা আচ্ছা ভাইয়া। 2 থেকে 3 দিনের মধ্যে। তো ঠিক আছে, সবাই আপু ভালো থাকবেন, আর অবশ্যই সামনে ভালো কিছু করেন।
ইনশাল্লাহ ভাইয়া, দোয়া রেখেন আমার জন্য। অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে, গুড নাইট। আচ্ছা ঠিক আছে ভাইয়া, গুড নাইট।